গত দুটি পর্বে আমরা দেখেছি কিভাবে প্র্যাকটিক্যালি সোশ্যাল বুকমার্কিং করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব এই যে সোশ্যাল বুকমার্কিং আমরা দেখলাম, আসলে এই বুকমার্কিং সাইটগুলো কিভাবে খুঁজে বের করব। হয়তো ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে 10টা সোশ্যাল বুকমার্কিং করো, 20টা সোশ্যাল বুকমার্কিং করো, বা হয়তো আমি fiverr.com অনেকে সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ করে। এমন অনেকে আছে যে ফাইবারে $5 দিয়ে 5টা সোশ্যাল বুকমার্কিং করে দেয়। এরকম প্রচুর গিগ আছে। এরকম গিগ তৈরি করে আপনি চাইলে সেল করতে পারেন যে আপনি হয়তো $5 5টা সোশ্যাল বুকমার্কিং করবেন বা 10টা সোশ্যাল বুকমার্কিং করবেন। তো এই যে সোশ্যাল বুকমার্কিংগুলো করবেন, এগুলোর জন্য আপনি লিঙ্ক পাবেন কোথায়? এই লিঙ্ক খোঁজার জন্য আমরা আসলে প্রচুর হেডেক নেই। অনেকে দেখা গেছে খুব টেনসড থাকে যে লিঙ্ক কোথায় খুঁজবো, কীভাবে খুঁজবো। এগুলো খোঁজার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন 2018 ওয়ার্কিং সোশ্যাল বুকমার্কিং সাইট। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে ওয়ার্কিং কথাটা কেন লিখেছি। কারণ এই সোশ্যাল বুকমার্কিং, তারপরে নেক্সট আমরা যেগুলো দেখব ফোরাম পোস্টিং ইত্যাদি যে কাজগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি লো এন্ডের ব্যাকলিং জেনারেট করে, সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং, কমেন্ট ব্যাকলিং ইত্যাদি হাবিজাবি অনেক কিছু আছে। তো কমেন্ট ব্যাকলিং এখন আসলে স্প্যামি হয়ে গেছে, ওইটা বাদ। তো যে এই যে লো এন্ডের যে লিঙ্ক বিল্ডিং প্রসেসগুলো আছে, এই সিস্টেমের ওয়েবসাইটগুলো কিছুদিন পর পর চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? ধরেন কিছু ওয়েবসাইট এখন সার্ভিস দিচ্ছে, আবার কিছুদিন পরে তাদের সার্ভিস অফ হয়ে যাবে। দ্যাট মিনস এই লিঙ্কগুলো কন্টিনিউয়াসলি আপডেট হয়। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব, গুগলে সার্চ করব যে 2018 মানে বর্তমান বছরের ওয়ার্কিং সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো, এটা লিখে জাস্ট গুগলে সার্চ করব। সার্চ করলে আপনি দেখতে পাবেন অনেক ওয়েবসাইট আসবে, সেখানে প্রচুর সোশ্যাল বুকমার্কিং সাইটের নাম শেয়ার করা থাকবে। এখানে দেখুন, দেখতে পাচ্ছি আপডেটেড, সর্বশেষ আপডেটেড 1000 হাই ডিএ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2018, এবং এটার সাইটের নামটা কি digitalarnings.com। তার মানে সাইটের ডোমেইন দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি যে এই ওয়েবসাইটটা নিশ্চয়ই সোশ্যাল বুকমার্কিংয়ের বিষয়গুলো নিয়ে, মানে এসইও তারপরে অনলাইনে আর্নিংয়ের বিষয় নিয়ে কথা বলে। তার মানে এদের রেজাল্টটা ঠিক হতে পারে। এবং এখানে কত লাস্ট ডেট আপডেট কত হয়েছে, মার্চ 19, 2018, জাস্ট কিছুদিন আগেই এটা আপডেট হয়েছে। তো আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। এখানে প্রবেশ করে দেখি যে আসলে সোশ্যাল বুকমার্কের ওরা কী লিস্ট দিয়েছে। দেখি এখানে নিচের দিকে যাই, ওরা অবশ্যই এখানে লিস্ট দেবে। এই যে দেখুন, ওরা লিস্ট এখানে প্রোভাইড করেছে যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো। এখানে প্রথমে অবশ্য গুগল দিয়েছে, হোয়াটএভার, reddit.com-এ যে দেখুন 1 নম্বরেই রেডিটকে রেখেছে, তারপরে stumbleupon.com, dig.com, এরপরে memento.com, bitly, tiny URL। আচ্ছা, এখানে এছাড়াও আপনি দেখবেন এর দিকে আরও অনেক ওয়েবসাইট আছে, এই যে techjenny.com, তারপরে এরকম বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, এখান থেকে আপনি সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট পাবেন। এবং সেই লিস্টগুলো থেকে আপনি একটা একটা করে সোশ্যাল বুকমার্কিং সাইটে যাবেন। সেখানে ক্লায়েন্টের যদি কোনো ইমেল থাকে তাহলে ভালো, আর ক্লায়েন্টের যদি মেল না থাকে আপনি আপনার ক্লায়েন্টের নামে একটি মেল মানে হয়তো ক্রিয়েট করে নেবেন, আদারওয়াইজ নিজের ইমেল দিয়ে ঢুকে আপনি কাজ করবেন। তো ক্লায়েন্টের কাজ করলে এটা সবসময় রেকমেন্ডেড, ক্লায়েন্টের নামে আলাদা একটা ইমেল করে নেই বেটার, ঝামেলা এড়ানোর জন্য। তো এইভাবে এখান থেকে আমরা বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইট সম্পর্কে জানবো। যেমন এখানে দেখুন আরেকটি জনপ্রিয় সোশ্যাল বুকমার্কিং সাইট pinterest.com, এই যে /.org, তারপর এখানে রেডিট তো আমরা দেখলামই। এইভাবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা সোশ্যাল বুকমার্কিং করতে পারি। তো এইভাবে আপনি সিম্পলি সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো খুঁজে পাবেন। তো এরপরে প্রশ্ন হচ্ছে, এই যে আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো খুঁজেও পেলাম, সোশ্যাল বুকমার্কিং করলামও, এখন এই যে কাজটা করেছি ক্লায়েন্টকে আমি কিভাবে সাবমিট করব, ক্লায়েন্টকে আমি কি জমা দিব, সেইটা আমরা আগামী পর্বে দেখব। আজকের পর্ব এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।